যদি মনে করো তোমাদেরকে আমি কথা বলি যে শুধুমাত্র এই ছোট্ট রেমেডিটা করতে পারলে তোমাদের বাড়ি থেকে একেবারে নেগেটিভ এনার্জি পালিয়ে যাবে। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, প্রত্যেক শনিবার যখন তোমরা রাত্রিবেলার খাবার বানানোর জন্য যাবে, মানে ডিনার বানাবে, তখন তোমরা ভালো করে কিচেন পরিষ্কার করে নেবে, মানে গ্যাস স্টোভ আশপাশ সুন্দর করে ক্লিন করবে। করে নেওয়ার পর একটা ভালো তোমরা কড়াই নিয়ে নেবে, যে কড়াইতে তোমরা রান্না করো কিন্তু সেটা যেমন ধোয়া হয়, ধোয়া পরিষ্কার কড়াই তোমরা গ্যাস স্টোভের উপর বসাবে। তারপর তোমরা গ্যাসকে অন করে দেবে। অন করে নেওয়ার পর এক মুঠো লবণ ওই কড়াইয়ের মধ্যে তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর একটা স্পুন নিয়ে তোমরা ওটা নাড়াতে থাকবে এইভাবে, একেবারে 1 থেকে 2 মিনিট ধরে ওই লবণটাকে তোমরা গরম করবে। করার পর একটা ছোট্ট বাউলের মধ্যে ওই লবণটা তোমরা ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পর যেখানে তোমরা এঁঠো কাটা বাসনপত্র রাখো, ঠিক সেই জায়গাটাতে তোমরা রেখে দেবে। এইভাবে তোমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু রেখে দেবে। যখন দেখবে লবণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন তোমরা কি করবে, তোমাদের কিচেনের যে সিঙ্ক আছে সেখানে তোমরা ওটা ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পর তোমাদের নলটা মানে ট্যাপটা তোমরা চালু করে দেবে, যাতে জলপ্রবাহ হতে থাকে। এমন ভাবে তোমরা রাখবে, মানে 1 থেকে 2 মিনিট কিন্তু অবশ্যই তোমরা জল চালু রাখবে, যাতে লবণ পুরোপুরি ধুয়ে বেরিয়ে যায়। এই কাজটা প্রত্যেক শনিবার তোমরা করতে থাকো, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি তোমাদের থাকবে না। তো এই ধরনের সুন্দর সুন্দর রেমেডি তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে ফলো করে রাখতে ভুলো না। বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাদের এই ধরনের রেমেডির প্রয়োজন তারা যেন হাতে পায়। থ্যাংক ইউ।